পরমারাধ্যা শ্রী শ্রীমা সর্বাণীর বোধোদয় গ্রন্থ থেকে নির্বাচিত অংশবিশেষ পাঠ করছেন মাতৃচরণধ্বন্যা কিয়া চক্রবর্তী। তৃতীয় ভাগ। তপ্তস্বর্ণ প্রভাং রাধাং সর্বালঙ্কারভূষিতাং নীলবস্ত্র পরিধানাং ভজে বৃন্দাবনেশ্বরীম। রাসোৎসব विलासिन्यै नमस्ते परमेश्वरी। कृष्ण प्राणाधिके राधे परमानंद विग्रहे। राधां राशेश्वरीं रम्यां स्वर्णकुण्डलभूषितां वृषभानुसुतां देवीं प्रणमामि हरिप्रिये। ओम श्री राधिकायै नमः। বোধোদয় বইটি থেকে শোনাবো আজ সৎসঙ্গে কথিত শ্রী শ্রী মায়ের কিছু শিক্ষণীয় বাণী। 27 জুলাই 2006। শ্রী শ্রী মায়ের কিছু কথা। শ্রীমদ্ ভাগবতে আছে, আয়ুঃ শ্রিয়ং যশো ধর্মং লোকনাশীষ এব চ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহদতিক্রমঃ। অর্থাৎ মহতের অবমাননা করলে তার আয়ু, লক্ষ্মীশ্রী, যশ, ধর্ম, ইহলোক পরলোক এবং সর্বশুভের সামগ্রিক বিনাশ সাধিত হয়ে থাকে। আবার কোনো মহাপুরুষ বা ভগবত ভক্তের শ্রীচরণে অপরাধ হলে সেই ভক্ত হয়তো তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু তবু ভগবান তাকে ক্ষমা করেন না। চৈতন্য চরিতামৃতে আছে, ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে, কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। আর কৃষ্ণ স্বয়ং দোষ করলে কি হয়? তাকেও ভুগতে হয়। ভক্ত বলেন, ভগবানের কোনো দোষ হয় না, তিনি পূর্ণের পূর্ণতম। কিন্তু এ কথাও তো সত্য, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। কর্মভূমিতে কর্ম সম্বন্ধে সকলকেই সচেতন হয়ে থাকতে হয়। শ্রী রামচন্দ্র বালিকে বধ করেছিলেন বলে দাপরে শ্রীকৃষ্ণকে ব্যাধরূপ বালির হাতে বধ হতে হয়েছিল। যদিও ভগবত লীলার কোনো দোষপ্রাপ্ত হয় না, তবুও জানবে প্রত্যেক কর্মেরই একটা পরিণাম বা পরিণতি আছে। সাধারণ মানুষ কালের চক্রে পড়ে কর্মফল ভোগ করে, আর ভগবান ভগবত লীলার সময় নির্লিপ্তভাবে কর্মের ফল গ্রহণ করে খণ্ডন করেন। সাধারণের ক্ষেত্রে সুখ দুঃখ থাকে, আর ভগবান তো সর্বাবস্থায় সুখ দুঃখের অতীত। মহাত্মা তুলসীদাসজি বলেছেন, অগুণহি সগুণহি নাহি কছু ভেদা গাবত মুনি পুরাণ বুধ বেদা। অগুণ রূপ अलख अज जोई भगत प्रेम वस सगुण सहोई। অর্থাৎ নিরাকার সাকার ব্রহ্মে কোনো ভেদ নেই। নিরাকার ব্রহ্মই ভক্তের কাতর ক্রন্দনে সাকার রূপ ধারণ করে ভক্তের ক্লেশ নাশ করে তাকে সুখ প্রদান করেন। 25 জুলাই 2006। সৎসঙ্গে শ্রী শ্রী মা বললেন, সৌন্দর্যের মধ্যেই ভগবান আছেন। সূর্যের 12 কলা এবং চন্দ্রের 16 কলায় হলো পূর্ণ রূপ। সৃষ্টি মধ্যে সূর্য ও চন্দ্রের সমরস্যতায় শিব থেকেই বিভিন্ন কলাবিদ্যার সৃষ্টি হয়েছে। সেই কলাবিদ্যা হতেই মানুষের সংস্কৃতি ও সভ্যতার অগ্রগতি হয়েছে। তাই সাধক হতে গেলে সব কিছুরই প্রয়োজন হয়। যে সাধক যত ভালো শিল্পী হয়, সে তত ভালোভাবে যোগের কৌশলকে পরিচালনা করতে সক্ষম হয়। খালি বসে বসে শ্বাস টানলাম আর ছাড়লাম তা করলে হয় না।
প্রকৃতির অ্যাস্থেটিক ভ্যালুটাকেও গ্রহণ করতে হয়। তার সঙ্গে নিজের মনটাকে উদার করতে হয়। পরোপকার এবং সেবার দ্বারা নিজের মনটাকে উদার করে উৎকর্ষতা লাভ করতে হবে। সদ্গুরু আশ্রম হলো ভগবানের মন্দির। সেখানে সেবা করলে নিজের মনের দরজা উন্মুক্ত হয়। স্বার্থপরের মতো ঘরে বসে কঠোর তপস্যা করে আজ পর্যন্ত কেউ সিদ্ধি লাভ করতে পারেনি। সংকীর্ণ মানসিকতা নিয়ে ক্রিয়া করে কোনো লাভ নেই। তুমি যে কোনো মহাপুরুষেরই বই পড়ো, দেখবে সকলেই আগে সেবা করতে বলেছেন। মনের উৎকর্ষতাটা মানুষকে ভালোবাসার মধ্যে দিয়েই হয়। মানুষ যদি মানুষকে ভালোবাসতে পারে, নিজ সুখ দুঃখকে শেয়ার করতে পারে, তবেই সে সাধনায় উন্নতি করতে পারবে। একাকী স্বার্থপরের মতো ধ্যান ধারণা করে আজ পর্যন্ত কেউ ঈশ্বর দর্শন করতে পারেনি। কেউ কেউ আছে আশ্রমে এলো, এসেই গুরুর খোঁজ করতে লাগলো। গুরুদেব ছাড়া আর কাউকে তার প্রয়োজন নেই। আশ্রমের অন্যান্য গুরু ভাই বোনেরা কে কেমন আছে তার খোঁজ রাখবার তার প্রয়োজন নেই। এ যেন গুরুর সঙ্গে শিষ্যের ঠিক উকিল আর মক্কেলের সম্বন্ধ। গুরু হলেন একজন অতীব উচ্চমানের ক্ষমতাশীল ভালো উকিল, আর মক্কেল হলো তার শিষ্য। শিষ্য গুরুর কাছে আসে তার নিজস্ব মামলা জেতবার জন্য, আর গুরুও তো ভালো উকিল, তিনি নিশ্চয়ই শিষ্যকে মামলাটা জিতিয়ে দেবেন। এই রূপ সম্বন্ধ গুরু শিষ্যের মধ্যে হলে কি ঈশ্বর লাভ হয়? আরে আশ্রমে সদ্গুরুর কর্মে যারা জন্ম ভিটা সব ত্যাগ করে সদ্গুরুকেই একমাত্র পরমাত্মীয় নিত্য আত্মীয় করে রয়েছে, যারা নিঃস্বার্থভাবে সদ্গুরুর কর্মের সেবাব্রতকে ধারণ করে গুরুকে তাদের সেবার দ্বারা বাঁচিয়ে রেখেছে, তাদেরও খোঁজ নেওয়া, অর্থাৎ তাদের কুশল মঙ্গল সম্বন্ধে সকল গুরু ভাই বোনদের অবগত হওয়া উচিত। ভালোবাসার আদান প্রদান না হলে আর মনুষ্য চেতনার প্রসারতা কোথায়? মানবিকতার পরিচয় কোথায়? তোমরা সচেতন হও, দেখবে ক্রিয়াযোগ সাধনা করতে করতে তোমাদের দ্রুত উন্নতি হবে। সদ্গুরুর আদেশ অক্ষরে অক্ষরে কেউ পালন করতে পারে না। সদ্গুরুর আদেশ পরিপূর্ণাকারে পালন করতে পারলেই শিষ্য পরমহংস হয়ে যায়। যে যত অধিক গুরুবাক্যের প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নশীল হয়, সে ততোধিক দ্রুত সাধনায় উন্নতি করতে পারে। এই শুদ্ধা ভক্তের নিঃস্বার্থ ভাবের বিষয়ে শ্রী শ্রী মা একটি ঘটনা বললেন। সদ্গুরুর নির্দেশানুসারে কুলদানন্দজি নিত্য হোম করতেন। হোমের জন্য তিনি খাঁটি ঘি সংগ্রহ করে রাখতেন। একদিন হোম চলাকালীন যখন আসনে বসে চোখ বুজে তিনি জপ করছিলেন, সে সময় শ্রীধর পরমহংস কুলদানন্দের অন্যতম গুরু ভাই ধীরে ধীরে অতি সন্তর্পণে এসে হোমের জন্য রাখা ঘিয়ের বোতলটি প্রজ্বলিত হোমাগ্নির উপরে একেবারে ঢেলে দিলেন। এর ফলে সহসা অগ্নি দাউ দাউ করে জ্বলে উঠল। ব্রহ্মচারী কুলদানন্দজির হঠাৎ ধ্যান ভঙ্গ হল এবং তিনি শ্রীধরের এই কীর্তি দেখে বলে উঠলেন, এ কি? তখন শ্রীধর বললেন, দেখ ওই আগুন দেখ, বলে নিজের আসনে গিয়ে বসলেন। কুলদানন্দজি শ্রীধরের এই কাণ্ড দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দু চার কথা বলাতে শ্রীধর পরমহংস বললেন, ওহে, স্বার্থবুদ্ধিতে কিছু করলেই দোষ। তুমি স্বার্থের জন্যেই হোম করো, আগুনে ঘি ঢালো। আমি তো আর তাই করিনি, আমি সম্পূর্ণ নিঃস্বার্থ ভাব। শ্রীধরের এই কথা শুনে কুলদানন্দজি আরো রেগে গিয়ে বললেন, ভালো চাও তো এখনই চুপ করো, নয়তো মার খাবে, হাতে হাতে নিঃস্বার্থ ফলটি পাবে। তখন শ্রীধর নির্বিকার হয়ে বললেন, বেশ, এই চুপ করি, বলে চোখ বন্ধ করলেন। শ্রীধরের এইরূপ অগ্রাহ্য ভাব দেখে কুলদানন্দজি তাকে মারবার জন্যে হাত নাড়লে তখন হাত লেগে কালির দোয়াতটি উল্টে গেল এবং কালি ছিটকে শ্রীমদ্ ভাগবতের উপর পড়ল। এইভাবে অযথা রেগে যাওয়াতে
এবং ভাগবতের উপর কালি পড়াতে তিনি মনে মনে খুবই কষ্ট পেলেন। পরে সদ্গুরু গোস্বামী প্রভুর নিকট ধরা পড়লে তার নির্দেশে কুলদানন্দজিকে কিছুকাল সদ্গুরু সঙ্গ ছেড়ে অন্যত্র গিয়ে সাধনা করতে হয়েছিল। 31শে জুলাই 2006 ঝুলন যাত্রারম্ভের দিনে শ্রী শ্রীমা বর্তমান যুগের পিতামাতাদের সম্পর্কে বললেন, পিতামাতাকে দেবতার ন্যায় শ্রদ্ধা করতে হয়, একথা শাস্ত্রে বারংবার বলা হয়েছে। কিন্তু বর্তমান যুগের যা অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি যে যে সকল পিতামাতা ধার্মিক, আদর্শ চরিত্রবান, সন্তান বৎসল ও সংযমী, তাদেরকে নিশ্চয়ই দেবতা জ্ঞানে শ্রদ্ধা করা উচিত। কিন্তু বর্তমানকালে পিতামাতারা তাদের আধুনিক স্বভাব অনুযায়ী জীবনযাপন করেন এবং সন্তানও তার জন্মার্জিত সংস্কার ও আধুনিক স্বভাব অনুযায়ী আচরণ করে থাকে। এক্ষেত্রে দুই পক্ষই নিজ নিজ কর্মফলের চক্রে আবদ্ধ হয়ে পড়ে। বর্তমান যুগে অধিকাংশ পিতামাতার মধ্যে নাস্তিক ভাব অধিক দেখা যায়। নাস্তিক ভাব মানুষের হৃদয়কে সংকীর্ণ করে দেয়, কারণ তাতে অহংকার ভাব যুক্ত থাকে। মনের সেই রকম সংকীর্ণতাপূর্ণ ভাব কখনোই তাদের গৃহের পরিবেশকে আনন্দময় করে গড়ে তুলতে পারে না। অন্যদিকে আস্তিকতার মধ্যেই ধর্মভাব থাকে, যার ফলে মানুষের হৃদয়কে উদার করে দেয় এবং উদার হৃদয়ে একে অপরের প্রতি প্রেম ও প্রীতির সম্বন্ধ গড়ে ওঠে। তখন পারিবারিক পরিবেশও আনন্দময় অবস্থাকে আস্বাদন করতে পারে। বর্তমানে এই রকম বোধটি প্রায় অধিকাংশ লোকেরই নেই বললেই চলে। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ তাঁর জীবনলীলায় মাতা পিতার কত রকম বিশুদ্ধ ভাবের নিদর্শন দিয়ে গেছেন। বসুদেব ও দেবকীর পুত্র কৃষ্ণ জন্মালেন কারাগারে, আর লালিত পালিত হলেন মহারাজা নন্দ ও যশোদার ঘরে। বসুদেব ও দেবকীর পুত্র হওয়া সত্ত্বেও কৃষ্ণ নন্দ ও যশোদাকে পিতামাতার আসনে অতি উচ্চে স্থান দিয়ে গেলেন, কারণ নন্দ ও যশোদা কোনো দিনই কৃষ্ণকে বুঝতে দেননি যে তাঁরা কৃষ্ণের আসল মাতা পিতা নন। এমনই ছিল নন্দরাজ ও মা যশোদার নির্মল বিশুদ্ধ পিতৃমাতৃভাব। বসুদেব, দেবকী, নন্দরাজ, যশোদা এনারা সব হলেন ঋষি ও ঋষিপত্নী। মহানের আদর্শকে আজকাল কেউ গ্রহণ করে না। আগেকার দিনে সাধারণের মধ্যেও মাতা পিতার আদর্শ চরিত্র অনেক দেখা যেত, কারণ তখন মানুষের জীবন ও সমাজ ধর্মের আদর্শেই বাঁধা ছিল। বর্তমান যুগে মানুষের প্রবৃত্তি চরিতার্থতাই হলো একমাত্র ধর্ম, সেখানে আধ্যাত্মিকতার স্থান নেই। তাই ঘরে ঘরে ভাঙন আর অশান্তি। 2006 সালের ঝুলন পূর্ণিমায় শ্রী শ্রী মায়ের কথা। যোগমার্গে যোগী যখন ষটচক্র ভেদ করে ফেলেন, তখন তিনি জ্ঞানী হন। তখন জ্ঞানীরও অহংকার হয় যে আমি সব জানি, আমি সব জানি, এমন একটা ভাব হয়। আর সে অবস্থায় যোগৈশ্বর্য আসতে শুরু করলে তো আর রক্ষা নেই। তখন অনেক যোগী নিজেকে জাহির করতেই ভালোবাসেন। অন্য সাধু সন্তকেও অনেক সময় তুচ্ছ জ্ঞান করেন। এক্ষেত্রে যোগীর পতন অবশ্যম্ভাবী। সদ্গুরুগণ এমন অবস্থায় শিষ্যকে উচিত শিক্ষা দিয়ে থাকেন। এই বিষয়ে শ্রী শ্রী মা একটি গল্প বললেন। গোস্বামী প্রভুর শিষ্য ছিলেন লালজি। সদ্গুরুর কৃপায় লালজি অল্প বয়সেই অনেক যোগৈশ্বর্য প্রাপ্ত হন। গোস্বামী প্রভু বৃন্দাবনে থাকাকালীন একবার ভক্ত সমাবেশে কথা প্রসঙ্গে লালজির যোগৈশ্বর্যের কথা উঠল। তখন মাতা যোগমায়া দেবীও সেখানে ছিলেন।
তিনি বললেন, লালের ভিতর অনেক আশ্চর্য শক্তি দেখেছি। তিনি অনেকের অতীত জীবনের গোপনীয় বিষয় সব বলে দিয়েছেন, যা ওই নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ আর জানে না। সাধারণ কথাবার্তাতেও লালের এমন একটা আকর্ষণী শক্তি আছে যে যারা তার কথা শোনেন তারাই মুগ্ধ হন। যোগজীবন যখন গেন্ডারিয়ার আশ্রমের ঘরে বসে পড়াশুনো করত, তখন লাল গেন্ডারিয়ার জঙ্গল থেকে এমন এক প্রকার শব্দ করত যে শব্দের আকর্ষণী শক্তিতে যোগজীবন পড়া ফেলে ছুটে যেত লালের কাছে। এই কারণেই যোগজীবন পরীক্ষায় পাশ করতে পারেনি। যোগজীবন ছিলেন গোস্বামী প্রভুর পুত্র। এই কথা শুনে কুলদানন্দজি সচক্ষে লালজির যেসব যোগৈশ্বর্য প্রত্যক্ষ করেছিলেন সেসব গোস্বামী প্রভুকে বললেন। গোস্বামী প্রভু সব কথা শুনে বিরক্ত হয়ে বললেন, লালকে বারংবার এসব করতে নিষেধ করেছি, কিছুতেই কথা শোনে না, এরপর থেকে শিখবে। তখন কুলদানন্দজি গোস্বামী প্রভুকে বললেন যে লালজি তাকে একথাও বলেছেন যে গোসাইজি বৃদ্ধ হয়েছেন, এতগুলি লোকের বোঝা কত আর তিনি বহন করবেন, তাই আমাদের তিনজনের উপর সকলের ভার ভাগাভাগি করে দিয়েছেন। কতক শ্যামাকান্ত পণ্ডিতের উপর, কতক বিহারী নামে এক পশ্চিমী গুরুভাইয়ের উপর, আর কতক আমার অর্থাৎ লালজির উপর। এই কথা শুনে কুলদানন্দজি লালজিকে যখন জিজ্ঞাসা করেন যে তিনি কার ভাগে পড়েছেন, তখন লালজি বলেন যে তিনি লালজির ভাগেই আছেন। গোস্বামী প্রভু লালজির এসব কথা শুনে বললেন, বটে, এতটা হয়েছে, বড় বেশি লাফালাফি আরম্ভ করেছে। মহাপুরুষদের কৃপায় সামান্য একটু সর্ষববিন্দু পেয়েই অভিমানে ধরাকে সরা জ্ঞান করেছে। খুব শীঘ্রই এই কণাটুকু তুলে নিলে সে যে নিজে কি তখন বেশ বুঝবে। এই কথা বলেই গোস্বামী প্রভু আসনে উপবিষ্ট থেকেই অন্যমনস্কভাবে একবার একটু দক্ষিণে ও বামে নড়লেন। তখনই কুলদানন্দজির মনে হলো যে আজ প্রলয় ঘটল, লালের ঐশ্বর্যের সর্বনাশ হলো, আর রক্ষা নেই। বাস্তবিকই তাই হয়েছিল। পরে কুলদানন্দের সঙ্গে আবার লালজির দেখা হলে লালজি তাকে জিজ্ঞাসা করেন, ভাই, গুরুজির ওখানে আমার কথা কিছু হয়েছিল কি? যা জানো আমার কাছে তা গোপন না করে খুলে বলো। তখন কুলদানন্দ বিস্তারিতভাবে তাকে সব কথা জানালেন। কথা শুনে লালজি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকবার পর বললেন, যথার্থই বলেছ। সে সময় যে ব্রহ্মজ্যোতি আমার নিকট প্রকাশিত ছিল, এখন আর তা নেই। শক্তির কথা, ঐশ্বর্যের কথা ছেড়ে দাও, এখন আত্মরক্ষাও অসম্ভব হয়েছে। দিন রাত অনুতাপে ও যন্ত্রণায় ছটফট করছি। লালজি এইভাবে বহুক্ষণ কুলদানন্দের কাছে আক্ষেপ করেন। এই ঘটনার কয়েক মাস পরেই লালজির দেহত্যাগ হয়। গল্পের শেষে শ্রী শ্রী মা বললেন, মহাত্মনেরা বলেন, সম্পূর্ণ উত্তাপ শূন্য হলে বহু বিলম্বে মৃত্তিকার ঘাসে চন্দ্রকিরণ পড়ে এক কণা শিশির বিন্দু জন্মে, কিন্তু অভিমান সূর্যের প্রকাশ মাত্রই মুহূর্ত মধ্যে তা একেবারে শুকিয়ে যায়। তাই সাধকগণ, তোমরা সাবধানে থেকো। ঈশ্বরের ঐশ্বর্যের প্রতি লক্ষ্য না দিয়ে ঈশ্বরের মাধুর্যকে দেখো। পরমারাধ্যা শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠের এখানেই বিরতি। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। শ্রী গুরবে নমঃ।
মা 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 যত ভাবি তোমার কথা ভুল হয়ে যায় সবই লেখা অবাং মানস গোচরম যত ভাবি তোমার কথা ভুল হয়ে যায় সবই লেখা অবাং মানস গোচরম অবাং মানস গোচরম তুমি মা অবাং মানস গোচরম অবাং মানস গোচরম তুমি মা অবাং মানস গোচরম নিত্যকালে নিত্য বসি হাতে কালা কালির রশিমা নিত্যকালে নিত্য বসি হাতে কালা কালির রশিমা চরাচরের সূর্য শশী সর্বদেব মুনি ঋষি চরাচরের সূর্য শশী সর্বদেব মুনি ঋষি সাথে তোমার প্রেম ধরম অবাং মানস গোচরম অবাং মানস গোচরম তুমি মা অবাং মানস গোচরম নহ নারী নহ পুরুষ পরম জ্ঞান আনন্দ অপার মা 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 নহ নারী নহ পুরুষ পরম জ্ঞান আনন্দ অপার নহ দেব নহ দেবী তুমি ব্রহ্ম সর্বসাধ্য সার হৃদি পদ্মে তোমার রাঙা চরণ হৃদি পদ্মে তোমার রাঙা চরণ হয় যেন গো নিত্য সাধন